হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মা তারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো এই গরমে গাছকে কিভাবে পরিচর্যা করলে তবেই আপনার গাছ ভর্তি ফুল কিভাবে করতে পারবেন সেই নিয়েই এই ভিডিওটি। তাহলে বন্ধুরা আসুন গাছকে কিভাবে পরিচর্যা করতে হয় তবেই এই গরমে গাছ ভর্তি ফুল পাবেন। বন্ধুরা, এই গরমে গাছের মাটি কীরকম তৈরি করতে হয়, 50 ভাগ মাটি, 20 ভাগ সাদা বালি, 20 ভাগ গোবরের মাটি, 10 ভাগ নিম খোল ভালো করে মিশিয়ে এই মাটিটা আমি তৈরি করে রেখেছি। আপনারা এইভাবেই মাটিটা তৈরি করে নেবেন। প্রত্যেকটা গাছ এই রকমই মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারেন। বন্ধুরা, গাছ যখন প্রতিস্থাপন করবেন, এটা প্লাস্টিকের টব আমি ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রগুলি প্রথমে এই নুড়ি বালি দিয়ে এইভাবে প্রথমে দিয়ে দিতে হবে। তারপরে একটু সাদা বালি দিয়ে দেবেন। তারপরেই এই মিক্সড মাটি এর মধ্যে দিয়ে গাছ দিয়ে তারপরে জল দিয়ে দেবেন। এইভাবে মাটি তৈরি করে এই গরমে নতুন গাছ যদি প্রতিস্থাপন করেন, এইভাবেই মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করবেন। প্রথমে টবের যে ড্রেনেজ হোলটা ওটা ঠিক যদি না করেন, তাহলে কিন্তু গাছে টবের মাটিতে জল জমে গিয়ে গাছটা কিন্তু শেকড় পচে গিয়ে গাছ মারা যাবে। তাই প্রথমে বলবো, ড্রেনেজ হোলটা এই সিস্টেমটা প্রথমেই ঠিক করে নিতে হবে, যাতে জল দেওয়ার সাথে সাথে অনায়াসেই যেন জলটা বেরিয়ে যায়। সেইভাবেই ড্রেনেজ সিস্টেম ঠিক করে নিতে হবে। নতুন বন্ধুরা অনেক সময় জানেন না, এই ভুলটা হয়ে থাকে। অনেক দামি গাছ নিয়ে আসেন, কিন্তু গাছ প্রতিস্থাপন করার পর গাছটা মারা যায়। পুরানো বন্ধুরা তো গাছের পরিচর্যা ভালো করেই জানেন, নতুন বন্ধুদের এটা জানা নেই। তাই বন্ধুরা, এইগুলো না জানলে আপনার গাছ কিন্তু মারা যাবে। এই গরমে প্রখর রোদ, এই রোদের মধ্যে গাছ যদি রেখে দেন, গাছ কিন্তু রোদ পছন্দ করে। কিন্তু এখন গরমকাল, এই গরমের মধ্যে গাছ যদি খোলা আকাশের নিচে রেখে দেন, তাহলে প্রতিদিন 2 বেলা গাছকে জল দিতে হবে, গাছকে স্নান করাতে হবে। এখন প্রখর রোদে গাছকে গ্রিন নেটের নিচে রেখে দিতে হবে। অনেক বন্ধুদের গ্রিন নেট ব্যবস্থা নেই, যেমন আমারও গ্রিন নেট ব্যবস্থা নেই। আমি খোলা আকাশের নিচেই গাছগুলি রেখেছি। তাই গাছের পরিচর্যা এইভাবেই করি। 2 বেলা গাছকে জল দিই ও গাছকে 2 বেলা স্নান করিয়ে দিই। তার জন্য বন্ধুরা, গাছের পাতা একটাও হলুদ হয় না, কুঁড়িও ঝরে যায় না। আপনারা এইভাবেই গাছকে পরিচর্যা করবেন, আপনার গাছ চিরসবুজ ও হেলদি হয়ে থাকবে। অনেক সময় দেখা যায় কুঁড়ি ঝরে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়। এর আরও একটা কারণ আছে বন্ধুরা, টবেতে যখন জল দেবেন তখন টবে জলটা বসে যায়। টবের মাটিতে একেবারে কাদা কাদা রাখা যাবে না। মাটি শুকিয়ে গেলে তবে গাছে জল দিতে হয়। অতিরিক্ত জল দিলে গাছে কাদা কাদা হয়ে থাকে টবের মাটিতে, তখনই এই গাছের কুঁড়ি ঝরে যায় ও পাতাগুলো
হলুদ হয়ে যায়। তাই বন্ধুরা জল সবসময় দেখে দেবেন। এখন গরম, এই গরমে গাছকে কি খাবার দেবেন? এই গরমে বন্ধুরা প্রখর রোদে খোল জল না দেওয়াই ভালো। সবসময় চেষ্টা করবেন সবজির খোসার তরল যে জৈব সার পাতলা করে ছেঁকে নিয়ে গাছের চারি সাইডে দিয়ে দেবেন। এখন রাসায়নিক খাবার গাছকে না দেওয়াই ভালো। জৈব পদ্ধতিতে চেষ্টা করবেন এই গরমে খাবার দেওয়া। সপ্তাহে একবার বন্ধুরা কীটনাশক ব্যবহার করবেন। আমি নিম অয়েল, একতারা এগুলোই ইউজ করি। আপনারাও এই নিম অয়েল এই গাছের জন্য সপ্তাহে একবার করে স্প্রে করবেন। আর গাছ যদি চিরসবুজ ও হেলদি রাখতে হলে এই অ্যাকশন সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট বলে, এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন। এখন গাছকে ছায়াস্থানে রাখার চেষ্টা করবেন। সকালে 3-4 ঘন্টা রোদ আসে এই রকম জায়গায় গাছগুলি রেখে দেবেন। গাছকে পারলে উপরে কিছু ছাউনি দিয়ে ঢেকে রাখবেন। যে গাছে আপনার ফুল হয়নি, গাছের ডালগুলি বন্ধুরা কেটে দেবেন, তাহলে এখনো সময় আছে, গাছ ভর্তি ফুল হবে। এই গরমে যদি বন্ধুরা গাছ যদি রিপোর্টিং না করেন, তাহলে এই টবের মাটি কিছু এইভাবে খুশিয়ে তুলে নিয়ে গাছে শক্তিশালী মাটির সাথে একটু খাবার মিশিয়ে দিয়ে এই গাছের চারি সাইডে দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই গরমে আপনার গাছে ফুলে ফুলে ভরে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সব সময়ের জন্য ভিডিও দেখেন, প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।